হ্যালো এভরিওয়ান, তো সকালে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি একটা জায়গা। আমরা এখন কথা জানি না যে আমরা কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে 17ই জানুয়ারি ডেটটা মনে রাখো। এই দিনটা হচ্ছে আমাদের বিয়ের দিন ছিল। তো আমাদের বিবাহ বার্ষিকী চলে এসেছে, 1 বছর পূর্ণ হতে চলেছে। তো তার জন্য খুব তোড়জোড় চলছে স্পেশাল কিছু করার জন্য। তো মা আমাদের জন্য খুব একটা স্পেশাল কিছু করতে চলেছে, কিন্তু কি করতে চলেছে সেটা আমাদের কিচ্ছু বলছে না। বলছে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, তো তোমরা চলো। তো কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না, তো যাচ্ছি এখন। তো যেতে যেতে দেখাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে মা আর কি সারপ্রাইজ আছে। তো সঙ্গে থেকো, দেখতে থেকো। তো হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন প্রায় সত্যিকারের কাছে আছি। তো এখনো পর্যন্ত মা কিছু জানাচ্ছে না যে আমরা কোথায় যাচ্ছি। মা বলছে সোজা চলো, আর চলো আরো চলো, যাচ্ছি। এই যে মা পিছনে বসে আছে। ঠান্ডা মা, খুব ঠান্ডা খুব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি প্রায় সতীঘাট, কিন্তু মা এখন পর্যন্ত আমাদেরকে বলতে চাইছে না যে আমরা এক্সাক্ট কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে মা আমাদেরকে। তো মা শুধু বলছে তোমরা চলো, বাজার দিকে চলো, বাজার দিকে চলো। তো গিয়ে তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আমরা বাজারের মাঝে চলে এসেছি। তো আমরা খুব এক্সাইটেড যে জানার জন্য যে কি মা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে মা আমরা কোথায় যেতে যাইছি বা কি সারপ্রাইজ আছে আমাদের জন্য। তো মাকে জিজ্ঞাসা করছি, মা এখনো পর্যন্ত কিছুই বলছে না। মা কোথায় বলো না। চল না বাবা, এই কথাটা সেই জায়গায় ঠিক জায়গায় ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবো, এইটাই শুধু বলে আছে। তো দেখা যাক এখন কোথায়। এখানে কোথায়? আরেকটু আগে বলতে? না চলো। ও আমি এবার বুঝে গেছি, এবার বুঝে গেছি। এইখানে আচ্ছা, এখানে কি নেওয়া? এইসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু তো তোমার পেটে পেটে এত বুদ্ধি। এখানে অনেক কিছু আছে। এখানে অনেক কিছু আছে। তো আমরা সেই জায়গায় চলে এসেছি যেখানে আমরা মানে বেশিরভাগ গয়নাপাতি কিনি হয় আর কি। তো যে মনোজ জুয়েলার্স দেখি এখন আমরা মা আমাদেরকে কি সারপ্রাইজ দেয়। তো চলো। তো ভাই মা এরকম আয়না বাকি ছোটটা একটা শুট করে দিচ্ছে। 500 মধ্যে আছে। আর অলিম্পিয়াতে তুই আগের বার যেটা দিয়েছিলেন হলমার্ক ছিল না। তো আমি জানি না যে মা এরকম একটা ব্যাপার আছে। এদিকে লাইটটা দিই। যাই হোক দেখি। ওজন দেখতে হবে তো। এটা হয়ে যাবে। এটা হয়ে যাবে। এটা শোনে না। এটা হয়ে যাবে। আর সুতা মানে ভ্যাকসিন করতে ভ্যাকসিন লাগে না ফালতু কাজ হয় না? না ওই তাহলে করার লাগে হ্যাঁ, তো টাকা তো লাগবেই, সেটা না, চেনটা লাগবে। করছে তো সবাই করছে। তো তারপর একবার চলে এসেছি মায়ের সাথে। মায়ের একটা ফেভারিট সোনার উপর দোকান যেটা আছে চকবাজারের ভিতরে, তো অনেক পুরনো দোকান। তো সেখানে চলে মা অনেকদিন ধরে এখানে অনেকদিন ধরে মা জিনিস কেনে। তো এই যে আগের বারও ওনার জন্য যখন অনেক কিছু নেওয়া হয়েছিল তখন এখানেই বসেছিল, আর এখনো এখানে বসে আছে। তো মা এখন নিচ্ছে এই যে এইসব জিনিস। আমার ভালো লাগে না, তো যাই হোক দেখি মা কি পছন্দ হয়। তো আমার তো হাতটা দারুণ লেগেছে। তো মাকে কেমন লাগছে? মায়ের এটা খুব পছন্দ হয়েছে। মানে ওই কাকুই নিজেই বললো যে ভালো লাগবে, তার জন্য মা নিল। ভালো লাগছে কিন্তু একটু বড় লাগছে। ফুচকা খাওয়ার পর এই যে একটু মাকে দই বড়া টেস্ট করাচ্ছি। মা এখানে দই বড়া খাই, দারুণ দারুণ। মাছ পছন্দ তো দারুণ। আমি খাবে না? তার কারণ আমার কপালে নেই, তার কারণে দই বড়া নেই আজকে। এই তো মা খাবে না বলে, মা খাবে না না মনে ও না ইয়ে করে দাও, নিমন্ত্রণ করে দাও। আমি আর বলতে নেই হাতের হয় জানুয়ারি। জানুয়ারি তো সেদিন অ্যানিভার্সারি একটা প্রোগ্রাম হচ্ছে। সেদিনে তোদের বিয়েটাও দেবো, ওই বিয়েতে আর কি তোদের দুজনেই বলবো। বার পড়ে বুধবার। বুধবার। সো হে এভরিওয়ান, আমরা ফাইনালি বাজার থেকে চলে এলাম। আর আমার গলাটা এই ঠান্ডাতে একটু বাইরে গেলেই ধরেছে। তো যাই হোক, সারপ্রাইজটা দেখে তো আমার খুবই খুশি লাগলো। কথা বলতে আমি সত্যিই জানতাম না যে মা এটার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। তার জন্যই আমার এই ভিডিওটা বানানো, যে মা সারপ্রাইজ দিতে চলেছে, কিছু বলছে না, সেই জন্য আমি ভিডিওটা বানালাম।
তো হ্যাঁ, একটা কথা সত্যি যে আমার মানে নিজের সত্যি কোনো কেয়ার নেই, যার কারণে আমি অনেক কিছু হারিয়ে ফেলি। তো আমার এই যে এই সকল আমার জন্য গড়িয়ে দেয়, তখনই আমার ভয় করে, আর আমার পড়তে খুব একটা ভালো লাগে না, যেহেতু আমার কোনো কেয়ার নেই নিজের। তো আমি সত্যি জানি না যে এটা মা আমার জন্য করাবে কিনা, আমি এটা সত্যি জানতাম না। তো মা এটা বাড়িতে সাধারণত ইউজ করার জন্য, মানে 24 ঘন্টা পরে থাকবো বাড়িতে, এই জন্য এটা করালো। আর এটা চেনটা সত্যি একটু পাতলা টাইপের। তো মা ওখানে দেখে পছন্দ হয়েছে, মা আমার জন্য একটু মোটা টাইপের নিচ্ছিল, মানে চোকার টাইপের বা একটু মোটা। তো আমি বললাম যে না, এখন তো সামনে অনেকটা বড় অ্যামাউন্টের টাকা খরচ হতে চলেছে, চারিদিক থেকে খরচটা হচ্ছে। তো আমি বললাম যে না, এটা ঠিক আছে থাক। আর মা বললো বাড়িতে এসে, মায়ের তো একদমই পছন্দ নেই, ওটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মা বললো কিছুদিন যাক, আমি আর একটা ভালোভাবে গড়িয়ে দেবো ওটা দিয়ে। তো যাই হোক, মায়ের দেওয়া যে কোনো উপহারই মানে মন থেকে নেওয়ার মতন হয়। তো তাই আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু মায়ের পছন্দ হয়নি, একটু সরু বলে, দিদারও পছন্দ হয়নি, বাড়িতে বাবা কাকার কারোরই পছন্দ হয়নি। যে বললো যে আর কিছুদিন যাক, একটু ওইটা দিয়ে ভালোভাবে করিয়ে দেবো। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত, আমি বেশি কিছু আগাচ্ছি না। আমার এই ভিডিওটা সাধারণত সারপ্রাইজের নিয়ে করা, যে কি সারপ্রাইজটা দেওয়ার ছিল এই নিয়ে। তো আমি আজকাল আর কোনো ভিডিও বানাতে পারছি না, কারণ আমাদের সামনে অ্যানিভার্সারি আসতে চলেছে। ডেটটা হচ্ছে 17 জানুয়ারি, মাঘ মাসের 2 তারিখ, বুধবার। তো সকলে উইশ করো যেন আমাদের সুস্থভাবে এই প্রোগ্রামটা কাটে। আর সকলে ভালো থেকো, হ্যাপি থেকো। আমার এই নিউ ইয়ার এটা একটা বিশাল বড় গিফট। তো মানে অনেকে অনেক রকম গিফট দিচ্ছে, তাও মায়ের কাছ থেকে আমি এটা পেয়ে খুবই ধন্য। মা অনেকে আসছে, অনেকটা এনজয় হবে। আবার আগের বছর আমরা যেমন বিয়েতে করেছিলাম সেই রকমই। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই পর্যন্ত এই ভিডিওটা। আর আমার পাগল পাগলি চ্যানেলে খুব একটা লং ভিডিও আসছে না, মাঝে মাঝে শর্টস আসছে। তো ওটাই দিয়ে চেক করতে থাকো, যতদিন না এই প্রোগ্রামটা বেরোচ্ছে। আমরা সেভাবে ভিডিও বানাতে পারছি না, ভিডিও হয়ে আছে অনেক স্টক, বাট এডিট হচ্ছে না। তো চলো দেখতে থেকো পাগল পাগলি ক্রিয়েশন। চলো বাই।